ফরিদপুর নিউ মার্কেটে পরিবারের সঙ্গে গিয়েছিলাম ঈদের শপিং করতে, যেখানে এক চক্কর শেষ হওয়ার আগেই আমার বোনের ঈদের জামাটি সিলেক্ট হয়ে যায়। আপনার জামা পাওয়া গেছে, আপনি খুশি? কতটা? অনেকটা। যাক, একজনের ঈদের জামা তো পাওয়া গেল। এখন আমার ঈদের জামাটা খুঁজে বের করার জন্য তদন্ত চলবে। এক দোকান দুই দোকান করে প্রায় ৩-৪ বার নিউ মার্কেটের চক্কর কাটা শেষ, তাও আমার ঈদের জামাটি খুঁজে পাওয়া যায়নি। কারণ আমার ইচ্ছা ছিল ল্যাভেন্ডার কালারের জামা নেওয়ার, কিন্তু কোনো দোকানের ল্যাভেন্ডার কালারের জামাই আমার চোখে তেমন ধরেনি। এর জন্য আম্মু তো আমার ওপর ক্ষিপ্ত। পরে একটি দোকানে পার্পল কালারের একটা থ্রি পিস ভালো লাগলো। এরপর তাকে বলা হলো মেরুন কালারের থ্রি পিসটাও খুলে দেখাতে। দুইটার মধ্যে আমাদের কাছে পার্পল কালারের থ্রি পিসটাই ভালো লেগেছিল। তারপর আর কি, শপকিপার আর আব্বুর মধ্যে দর কষাকষি শেষে আমার ঈদের জামাটিও আমি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার বাবা এমন একজন মানুষ, আমাদের পছন্দের জিনিসের দাম যদি লাখ টাকাও হয় তাও চেষ্টা করবে সেটা আমাদেরকে কিনে দেওয়ার। এইদিকে আমার আম্মু আমার জন্য জামাই কিনতে চায় কিন্তু পারে না। জামাই যদি কিনতে পাওয়া যেত তাহলে কোটি কোটি বাবা মা এসে ভিড় করতো সেই বাজারে। জামা তো হয়েই গেল, এখন সময় জুতা আর ব্যাগ কেনার। হাঁটতে হাঁটতে দেখি এনার মুখকে যেন আটকিয়ে রেখেছে। প্রায় প্রত্যেকটা বই চায় তার স্বামীর মুখ এভাবে বন্ধ করে রাখতে। শপিং মল ভর্তি আমার আব্বুর পরিচিত সব ভাই ব্রাদার। এই দোকানের ব্যাগগুলো অনেক সুন্দর। কেউ যদি পার্টি ব্যাগ কিনতে চায় তাহলে এই দোকানের ব্যাগগুলো কিন্তু মন্দ না। তবে সমস্যা একই, যে এক দামের দোকান, এই কারণে বার্গেনিং করতে পারবেন না। অনেকগুলো দোকান ঘোরা হচ্ছে আমার বোনের জুতা আর ব্যাগ কেনার জন্য, আর অপর দিকে আমি বসে বসে বোর হচ্ছিলাম। তারপর একটি দোকান থেকে সে জুতা কিনেই ফেললো, আর ঘুরে ফিরে এই ব্যাগের দোকানে আসতে হলো ব্ল্যাক কালারের এই ব্যাগটি কেনার জন্য। এরপর আমাদের শপিং করা প্রায় শেষ। এইদিকে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই কারণে ফলপট্টি থেকে কিছু ফ্রুটস কিনে আমরা বাড়ির জন্য রওনা হই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।